নামাজের তাসবিহ পড়ার সময় আমরা উচ্চারণগুলো ভুল করি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নামাজের তাসবিহগুলো কিভাবে করে শুদ্ধ উচ্চারণ করবেন। অনেক সময় আমরা নামাজের তাসবিহগুলো শুদ্ধ করে বলতে পারি না, পড়তে পারি না। ভুল হয়ে যায়। ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তাহলে আমরা রুকুর তাসবিহটাকে যদি আমরা পড়ি, তাহলে আমরা অনেকই সময় বলি সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম। যদি এভাবে পড়ি তাহলে উচ্চারণের এখানে ভুল হয়ে যাবে। তাহলে আমরা শুদ্ধ করে কিভাবে বলবো? সিন বা পেশ সুব, এটা কলকলা হবে সুব, আওয়াজটা এরকম হবে সুব। হা, এটাকে এক আলিফ টেনে পড়তে হবে, যেখানে এক লেখা এক আলিফ, কারণ হলো জবর বামে আলিফ আছে হায়ের। তাহলে হা, নুন জবর না, সুব হানা। এরপরে শব্দটা আমরা বলি কি রাব্বিল আজিম কেউ পড়ি। রাব্বিল বললে এখানে র জবর রা হয়। আরবিতে র এর উচ্চারণ সঠিক হলো র জবর র। বাংলাতে যেমন শুধু র হয়, এরকম শুধু উচ্চারণটা হবে র। র, র বা জবর রব বা জির বি, রব্বি। ইয়া লাম জবর ইয়াল, রব্বি ইয়াল। কিন্তু আমরা অনেক সময় পড়ি রব্বিল আজিম বা রাব্বিল আজিম। রাব্বিল বলে বা লামজের বিল হয়, তখন এই যে ইয়া অক্ষরটা দেখা যাইতেছে, ইয়া অক্ষরটা বাদ চলে যায়। তাহলে এখানে সঠিক উচ্চারণ হবে রব্বি ইয়াল, ইয়া লাম জবর ইয়াল, রব্বি ইয়াল। অনেকে বলে রব্বি আল আজিম, তখন এখানে ইয়া অক্ষরটা তাও বাদ যায়। যদি রব্বি আল আজিম বলতে চান, তাহলে এখানে রব্বি টান দিয়ে তারপরে আল আজিম বলতে হবে। আর সহিভাবে সুন্দর করে বলতে হলে রব্বি ইয়াল, রব্বি ইয়াল, রব্বি ইয়াল, রব্বি ইয়াল, রব্বি ইয়াল। আমার সাথে সাথে রব্বি ইয়াল। এরপরে আজিম, আজিম। এখানে লক্ষ্য দেখেন ইয়া সাকিন আছে। যদি আমরা পড়ি আজিম, তখন হলো জ মিম জের জিম, আজিম। তখন ইয়া অক্ষরটা কি বাদ চলে যায়। একটু টান দিয়ে বলবো আজিম, আজিম। এবং এটা আইন অক্ষর আজিম উচ্চারণ। সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম। এভাবে করে বলতে হবে। আর যদি আমরা শুদ্ধ শুদ্ধ করে বলতে না পারি, তাহলে বাংলা যে অর্থটা রয়েছে, এই অর্থটা তখন কি ভুল হয়ে যাবে। বাংলা অর্থ কি বললাম আমরা? আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি, আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সুবহানা, পবিত্রতা ঘোষণা করছে। রব্বিয়াল, আমার আমার সুমহান প্রতিপালকের। আজিম, তাহলে আমরা এটাকে এভাবে বলবো সুবহানা রব্বিয়াল আজিম। 3 বার, 5 বার, 7 বার, যতটুকু আমরা বলতে পারি। তবে 3 বারই পড়েন, কিন্তু শুদ্ধ করে উচ্চারণগুলো করবেন। আর আমরা যদি বলি সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, তাহলে কি বললাম বোঝাই যাচ্ছে না। সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে আমরা রুকু থেকে দাঁড়ানোর তাসবিহ এখন আমরা শিখব। দাঁড়ানোর সময় আমরা বলবো সামি আল্লাহ, এটাকে ল পরে উচ্চারণ করতে হয়। আল্লাহ শব্দের ডান দিকে জবর থাকলে তখন আল্লাহ শব্দের নামটাকে ল পরে পড়তে হয়। সামি আল্লাহ, সামি আল্লাহু লিমান হামিদাহ। আমরা যদি হামিদা পড়ি, তাহলে এই এতটুকু উচ্চারণ হইল। এই হা অক্ষর একটা দেখা যাইতেছে, এটা তখন উচ্চারণ হয় না। এই হা অক্ষরকে যদি আমরা বলতে চাই, তখন আমাদেরকে বলতে হবে হামি দাহ, দাহ। বাংলাতে শেষে দয় আকার দা, পরে একটা হ দিলে যেমন একটা ধাক্কা দিয়ে বলতে হয় দাহ, এমন হবে হামিদাহ। আর যদি হামিদা পড়ি, তাহলে এই যে হ অক্ষরটা বাংলাতে বাদ গেল, আর আরবিতে হা অক্ষরটা বাদ গেল। তাহলে আমরা কিভাবে বলবো? সামি আল্লাহু লিমান হামিদাহ, হামিদাহ। এবং লম্বা হাটাকে শস্য করে বলবো হামিদা। এখন যদি আমরা শুরু করি সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা, তাহলে দাল হইলো, এই হা অক্ষরটা এখানে বাদ গেল। এখানে আমরা বাংলাতে কি বলি? আল্লাহ শুনেন যিনি তার প্রশংসা করেন। অর্থাৎ যে কোনো ব্যক্তি প্রশংসা করেন, আল্লাহ তা শুনেন। এটাকে আমরা রুকু থেকে দাঁড়ানোর সময় বলতেছি সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা, দাহ, দাহ, এমন আওয়াজ আসবে। তাহলে রুকুতে বলবো সুবহানা রাব্বিয়াল আযীম। দাঁড়ানোর সময় সামিআ আল্লাহু লিমান হামিদাহ। এরপর আমরা
সোজা হয়ে দাঁড়ানোর পরে দাঁড়ানো হবে, তারপরে বলা শুরু করব, রব্বানা লাকাল হামদ। এখন এই শব্দটা আমরা অনেকেই ভুল করি, আমরা পড়ি রব্বানা লাকাল হাম, পড়ি শুধু রব্বানা লাকাল হাম, রব্বানা লাকাল হাম। যদি রব্বানা লাকাল হাম হাম পড়ি, তাহলে এখানে এই দাল অক্ষরটা যে দেখা যাইতেছে, দাল অক্ষরটা তখন বাদ যাবে। এই দাল অক্ষরটা বাদ গেলে হাম মিম জবর হাম হয়। আর শেষে যদি বাংলাতে একটা দ দিই, তাহলে কি হবে? হামদ। আর আরবিতে যখন হামদ পড়বো, তখন এই দাল অক্ষর উচ্চারণ হবে। আপনি যদি রব্বানা লাকাল হামদু পড়েন, তাও শুদ্ধ হবে, দাল তো হইল। এখন সহি উচ্চারণ হলো দম ছেড়ে দিলে আওয়াজ শেষে জবরের পেশ বাদ যায়, এজন্য হামদ বলতে হয়। আর আমরা শুনে শুনে অনেকে বলি রব্বানা লাকাল হাম, হাম। তাহলে হাম বললে কি হলো? এখানে হামদ শব্দের অর্থ হলো কি? প্রশংসা। আমরা বলি না আল্লাহর নামের হামদ একটি এখন গাবে, বা হামদ। হামদ মানে প্রশংসা, আল্লাহর প্রশংসা করারটাকে আরবিতে বলা হয় হামদ। এখন যদি আমি বলি এখানে হামদ, এটাই যদি ভুল করি, এখানে আল্লাহ তাআলার কাছে আমরা বলতেছি, হে আমার প্রতিপালক, সমস্ত প্রশংসা আপনার জন্য। রব্বানা, হে আমার প্রতিপালক, লাকা, আপনার জন্য কি? প্রশংসা। এই প্রশংসার আরবিটাই যদি আমরা হাম পড়ি, তাহলে তো হাম তো হামে, বাংলাতে যে হাম বলি, রব্বানা লাকাল হামদ, হামদ, এমন রব্বানা লাকাল হামদ। এরপরে গেল দাঁড়াইয়ে আরেকটা অতিরিক্ত দোয়া আছে, যদি আমরা কেউ চাই এতটুকু আমরা বলতে পারি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এতটুকুই আগে শুদ্ধ করে উচ্চারণ করেন, পরবর্তীতে সময় সুযোগ হলে বাকিটা আপনারা পড়ে নেবেন। এরপরে সিজদা তাসবিহ আমরা পড়ব। সিজদাতে আমরা সুবহানা রাব্বিয়াল, যেভাবে করে আমরা রুকুর দোয়ায় পড়ছি প্রথম অংশ এবং সিজদার অংশ, প্রথম অংশ একই, শুধু শেষে আযীম আর আ'লা লাগাবো। সুবহানা রাব্বিয়াল আ'লা। কিন্তু আমরা যদি এখানে শব্দটা পড়ি আলা, আলা, তাহলে এখানে আইন অক্ষরের কোনো উচ্চারণ হইল না। আলা যদি পড়ি, হামজা জবর আ, লাম জবর লা, আলা। আর এখানে উচ্চারণ আছে আ'লা। কতগুলো অক্ষর? লা, আ'লা, লা, আবার আ'লা, আবার বলেন আ'লা। এবার এখান থেকে রব্বিয়াল আ'লা, শুরু থেকে সুবহানা রব্বিয়াল আ'লা। নামাজে যখন বলবো আমরা সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আমরা তো আল্লাহর প্রশংসা করতেছি, অতএব থেমে থেমে আল্লাহর প্রশংসাটা করি, সুন্দর করে বলে। মনের ভাষা একজনকে বোঝানোর জন্য যত সুন্দর করে বলা যায়, তত সেই ব্যক্তিটা বুঝতে পারে এবং তার জন্য ভালো লাগা কাজ করে। আল্লাহর কাছে যত সুন্দর করে বলবো, তত আমাদের দোয়া এবং নামাজ কবুলিয়াতের আশঙ্কা বাড়বে। আমার সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। এখন এই জায়গায় আমরা যদি কোনো অক্ষরকে ধরেন যে মধ্যাহ্ন শেখে বাদ দিলাম, তাহলে কি ঘনা করছি। এখন এই আরবিগুলো যদি একটা অক্ষর বাদ দেন, এরকম বাংলার অর্থের মতো হয়ে যাবে। তো আমরা সুন্দর করে বলবো, আমার সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। এটাই যদি আমরা পরিপূর্ণভাবে বলতে চাই, আরবিটাকে পরিপূর্ণভাবে অক্ষরগুলো আদায় করতে হবে। সুবহানা রব্বিয়াল আ'লা, আ'লা। এখন যদি আমি বাংলাটা কেমন ভাবে বলি, আমার সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি, কি বললাম? তো এটাকে আরবিটা যখন তাড়াহুড়ো করে বলবেন, কথাগুলো এরকম হবে। তো আমরা সুন্দর করে পড়ার জন্য চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আপনাদের মতামতটুকু জানাবেন। আমরা পরবর্তীতে এমন আরো সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলে চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।